ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এক সময় একটা মজমার ভিতরে, এই যে এখন আমরা আলোচনা করতেছি, এই আলোচনার মাঝে এরকম একটা আলোচনা করতেছেন, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তার আলোচনা শ্রবণ করতেছেন। হঠাৎ করে একজন সাহাবাকে তিনি দেখতে পাইলেন একটু অন্যমনস্ক, ডাক দিলেন, এই যুবক এদিকে। অন্যমনস্ক কেন? সমস্যা কোথায়? যুবক বলতেছে, ভাই ওমর, আমি অন্যমনস্ক হয়েছি এই জন্য আমি রাস্তায় একটা দুর্ঘটনা জগৎ রাস্তায় একটা এমন কিছু দেখে এসেছি যার কারণে আমার আলোচনা শ্রবণ মস্তিষ্কে আসতেছে না, আমার বিবেকে বাধা দিচ্ছে। বলে কি এমন হয়েছে যে এই সমস্ত সমস্যা আমি ওমরের কথার থেকেও দামি, আমি ওমরের কথা ভালো লাগতেছে না, রাস্তায় কি এমন জিনিস দেখে এসেছি? যুবক বলতেছে, ভাই আমাদের সাথে একই সাথে চলাফেরা করে, আমরা এক জামাতেই নামাজ পড়ি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে তার পিছনে ওই ব্যক্তিও নামাজ পড়েন, অথচ তার সাথে ইহুদিদের সাথে বিজাতিদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে দেখে আসলাম। কি সুলভ আচরণ? কথা বুঝতেছেন কি? একই জামাতে নামাজ পড়া হয়, অথচ তার সাথে বিজাতিদের সাথে বন্ধুসুলভ আচরণ দেখে আসলাম রাস্তায়। আমি দেখেই যে একটু আগে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন সেই ব্যক্তি, কি তার নাম, যিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জামাতে নামাজ পড়ে, আমাদের মতোই আমাদের সাথে চলাফেরা করে, অথচ ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করে? এই কথা বলতে না বলতেই তাফসীরে জালালাইনের ভাষায় বোঝা যায়, ওই সাহাবা হাত দিয়ে দেখিয়ে দিলেন, ওই যে সেই ব্যক্তি, ওই যে সেই ভাই যারে আমি রাস্তায় প্রতিমধ্যে ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে দেখে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কিরে ভাই, তুমি তো আমাদের সাথে এক জামাতে নামাজ পড়ো, একই সাথে চলাফেরা করি, একসাথে যুদ্ধের ময়দানে যাই, তোমার সাথে ইহুদিদের সাথে কেন বন্ধুসুলভ আচরণ, ঘটনা কি একটু বলো? ওই সাহাবা বলতেছেন, ভাই ওমর, ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করে বর্তমান জামানায় গোয়েন্দা চেনেন তো? গোয়েন্দা চেনেন? ইহুদিদের সাথে বন্ধুসুলভ আচরণ করার পিছনে কারণ হলো ইহুদিরা মুসলমানের উপরে কোন ভাবে আক্রমণ করবে, কিভাবে তারা আমাদের যুদ্ধের ময়দানে পাকড়াও করবে, এটা তাদের কাছ থেকে জানলাম। মানে কিছু ভালো বলা, ভুল বলা কিছু কথা বলিয়ে বলিয়ে তাদের কাছ থেকে আমি এই তথ্যগুলো জেনে আসলাম, মানে গোয়েন্দার কাজ করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কথা না হয় ভালো বলেছেন, কাজটাও তো ভালোই, কিন্তু এ ব্যাপারে সমাধান দেওয়ার শক্তি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে? আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাপারে সমাধান দেওয়ার কোনো শক্তি নাই। তিনি বললেন, চলে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার কাছে গেলেই হয়তোবা সঠিক সমাধান পাওয়া যাবে। চলো যাই রাসূলের দরবারে, তিনি কি সমাধান দেন এই ব্যাপারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাস্থলে এই ঘটেছে, এই পর্যন্ত এসেছে, আপনার কাছে সমাধান চাই, আপনি একটু সমাধান দিয়ে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আয়াতুল কারিমা নাযিল করে দিলেন, আমার হাবিবরে জানাইয়া দাও, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতকে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, কখনোই না তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহু আকবার। তাহলে তাদের ব্যাপারে জানার দরকার আছে না নাই? এরা দাবি করে বর্তমান সমাজের মধ্যে মনে হয় এরকম মানুষ নাই যে যারা ইমানদারদের সাথে মেশে, ইহুদিদের সাথেও মেশে, বিজাতিদের সাথেও মেশে, এরকম মানুষ মনে হয় বর্তমান জামানায় নাই। আছে? পূজার মণ্ডপে গেলে দেখা যায় মুসলমানের সন্তানের ভিড়, কথা কন ঠিক কিনা? এখন এই কোরআনুল হাকিম এইদিকে যদি তাকানো হয়, মনে হবে যে আজকেই মাত্র কোরআনুল হাকিমটা নাজিল হলো। এই আয়াতুল কারিমা যদি তেলাওয়াত করে আপনি আমি শ্রবণ করে এই অনুবাদটুকু যদি করি, আজকেও দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে রাত্রিভর যুবক যুবতীদের আড্ডা, নাচ গান হয় কি হয় না?
এদের সাথে একটু এই আয়াতুল কারিমাটা মিলান। শুক্রবারের দিন মসজিদে যাবেন, দেখবেন সামনের কাতারে, আজকে যায় দেখবেন গানের মঞ্চে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেবকে দেখে খুব ভালো লাগলো, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, কিন্তু পৃথিবী নয় বাংলাদেশে ঘুরে ঘুরেও দেখতে পারবেন বিভিন্ন জেলায় জেলায় গিয়ে যখন মাহফিল করি, কিছু কিছু সভাপতির দিকে তাকালে মনে হয় মাহফিলের পোস্টার পাওয়ার পরে এসে মাহফিলের দাওয়াত পাওয়ার পর থেকে ক্লিন শেভ করে, এরকম সভাপতি আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা একজন সুন্দর সভাপতি পেয়েছি, গানের মঞ্চে গিয়ে সে প্রধান অতিথি। অনেক মানুষ আছে মাহফিলে এসেও সভাপতি, এরকম অবস্থান আছে না নাই? তাদের সাথে একটু আয়াতুল কারিমাটা মিলান। আল্লাহ জানাইলেন আমিনান নাস মাইয়াকুল, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওমা হুম বিমুমিনিন, তারা দাবি করতে পারে যে তারা মুমিন। আল্লাহ বলতেছে কখনোই তারা মুমিন হতে পারে নাই। এই শ্রেণীর এই কিসিমের লোক যারা আছে তাদের সাথে যদি আয়াতুল কারিমা মিলানো যায় তাহলে ধরে নেবেন এরা জাতীয় শ্রেষ্ঠ মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এরা গানের মঞ্চেও যায়, আবার তাফসীর মাহফিলেরও সভাপতি হয় কি হয় না? তাহলে একটু খেয়াল করেন এদের ব্যাপারে কোরআনুল হাকিমের ওই সূরা বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুন্দর করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। এদের ব্যাপারে কোরআনুল হাকিম স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, এরা যখন মুসলমানের সাথে মেশে এরা বলে যে আমরা ঈমান এনেছি, আর যখন বিজাতিদের সাথে যায় তখন বলে যে আমরা উপহাস করলাম মাত্র, এই আমরা তো মুসলমানদের সাথে উপহাস করেছি, ঠাট্টা করেছি। ঠাট্টা বোঝেন? ঠাট্টা করেছি, তার মানে এরা মুসলমানের কাছে গেলে বলে আমরা ঈমান এনেছি। এদের ব্যাপারে কোরআনুল হাকিমে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইনি কখনোই জাতীয় মুনাফিক ছাড়া অন্য কিছু হতে পারে না, কারণ এর কাজটাই হলো মুসলমানের সাথে গাদ্দারি করা। এরা যদিও মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করবেন, এরা দেখবেন খেয়াল করে মুসলমানের চরিত্রের সাথে মিশবে, মুসলমানের ভিতরে ঢুকবে, তাদের অন্তরের ভিতরে আঘাত করবে। কেমনে আঘাত করবে একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। এরা কিছুদিন পর পর তাদের লেবাসটা পরিবর্তন করে। কেমনে পরিবর্তন করে? ধরে নেন এই আপনাদের আমবাড়ি, দাঁত ভাঙ্গা আমবাড়ি না, এই দাঁত ভাঙ্গা বিশাল বড় একটা দিঘি আছে। এই দিঘিটা যখন শুকিয়ে যাওয়া আরম্ভ করেছে, এই শুকানোর আগ মুহূর্তে বক এসেছে। বক কি মাছ খাওয়ার জন্য আসে না মাছ শুকিয়ে দেওয়ার জন্য আসে? এই এলাকার বক মাছ খায়। বক মনে করেন বিলের কাছে গিয়ে মাছদেরকে ডাক দিয়ে বলতেছে, ভাই মাছ, এই দেখো আমার মাথার ভিতরে ঝুটি আছে, মাথায় খোপা আছে, আমি এখন বুজুর্গ হয়েছি, পীর সাহেব সেজেছি, আমি আর এখন মাছ খাই না। বলে কি জন্য আসছেন বিলের ধারে? বলে আমি এসেছি বর্তমান তোমাদের উপকার করার জন্য। এই যে দাঁত ভাঙ্গা থেকে শুরু করে রৌমারি পার করে কুড়িগ্রামের সামনে দিয়ে যেই নদী, বিশাল বড় নদী, আমি ওই নদীতেও গিয়েছিলাম, অনেক স্রোত। চলো তোমাদেরকে একটা একটা করে ধরবো আর নদীতে দিব। কোথায় দেবে? কথা বোঝা যায়? নদীর মধ্যে দেব। আচ্ছা, বগের কাছ কি মাছরে নদীতে দেওয়া না খাওয়া? কিন্তু বগ বলতেছে এই যে মাথায় খোপা আছে, মাথায় পট্টি আছে, মাথায় ঝুড়ি বেঁধেছি, আমি এখন বুজুর্গ হয়েছি, আমি আর এখন মাছ খাই না, চলো তোমাদেরকে নদীতে পৌঁছাই। মাছ চিন্তা করতেছে এটা কি সম্ভব? আর যাই কিছু বলো না কেন তোমারে বিশ্বাস করা যায় না। যত কিছুই বলো তোমারে বিশ্বাস করা যায় না। মাথায় খোপা থাকতে পারে, হাতে তসবিহ থাকতে পারে, মাথায় পট্টি বাঁধতে পারো, তোমারে বিশ্বাস করা যায় না, সুতরাং তোমারে বিশ্বাস করি না। বারবার বলা সত্ত্বেও চিন্তা করতেছে, তাই নাকি? বলে বিশ্বাস না হলেও একজন অন্তত পাঠাও, আমি নদীতে দেব। সে বিশাল বড় নদী দেখবে, নদীর স্রোত দেখবে, আবার আমার কাছে আসবে, তারপর তোমাদের কাছে হাজির করব। দেখছেন অবস্থা? এই চিন্তা এবং চেতনা নিয়ে সকলেই ভাবতেছে তাহলে একটা অন্তত পাঠানো যায়। ধরে পেরে মগা একটা পাঠায় দিছে। বক এক উড়ালে নদীতে গিয়ে পড়ার পর ধারের স্রোতের মধ্যে ছেড়ে দেওয়া শেষ।
বলতেছে তুমি আবার আমার কাছে আসো, তোমার কওমের লোকের কাছে পৌঁছাতে হবে, তা না হলে তো তোমার কওমের লোক, তোমার জাতিরা আমারে চিনবে না, বুঝবে না, আমারে ভুল বুঝবে, পরবর্তী দিন গেলে বিশ্বাস করবে না। মাছকে যখন নদীতে দিল, নদীর ভিতরে সাঁতার কাটার পর মাছ চিন্তা করতেছে সর্বনাশ, এত বড় নদী, এটা তো কখনোই শুকানো সম্ভব না। মাছ আবার ফেরত আসলো, তুমি তো সত্য কথাই বলেছো, তুমি যেহেতু মাথায় পট্টি বেঁধেছো, মাথায় ঝুড়ি বেঁধেছো, তুমি মনে হয় ফেরেশতা, ঠিক না? মাছ এবার বকের বিশ্বাস করলো। বক মাছের কাছে বকের কাছে যখন মাছ আবার আসলো, এবার মাছটারে নিয়ে আবার বিলের ভিতরে ছেড়ে দিল। পানি শুকানো বাপ সকলের কাছে খবরটা পৌঁছে দিল যে আমার বিশাল বড় নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। আবার আসছি, সেখানে স্রোত আর স্রোত, ওই পানি শুকানো সম্ভব না। এরকম ভাবে পট্টি বাঁধার পর এই বগের বিশ্বাস করবে নাকি ধোঁকাবাজ করবে? বিশ্বাস করবে। কারণ কি, বিশাল বড় নদীতে ছেড়ে দিয়েছে, আবার নিয়ে এসেছে। এবার বলতেছে এবার ভাই আমারে আগে নাও, ও বলতেছে আমারে আগে নাও, ওই বলতেছে আমারে আগে নাও। বক একটা করে ধরে বিলের এ পাশে আসে, পেটের ভিতরে ভরে, বাচ্চারে খাওয়ায়, আত্মীয় স্বজন রে খাওয়ায়, পাড়া প্রতিবেশীরে দেয়, নিজের আত্মীয় স্বজন সহ নিজে সুখে বিলাসে জীবন কাটানো শুরু করে দেয়। এবার বিলের কাছে যায়, আর একটা ধরে, রাত্রি পুহানোর মতো, মানে রাত্রি হবে বাপ। এবার বলতেছে ভাই আজকে নেব না তোমাদেরকে, আবারও কালকে নেব। কথা বলি কিনা? এরকম চরিত্রের শুধু বক নয়, এটা একটা দৃষ্টান্ত স্বরূপ বললাম। কোরআনও নয়, হাদিসও নয়, বর্তমান বাংলার জমিনে এরকম গাদ্দার মার্কা লোক আছে না নাই? এরা দেখবেন 5 বছর পর এখন খেয়াল করে দেখবেন গাছে গাছে লোক উঠেছে, হাত নাড়াবে আর বলবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে আর বলবে ভাই এই 5টা বছর আমারে দাও, খুব সুন্দর ভাবে আপনাদের পরিষদটা চালাবো, খুব সুন্দর ভাবে এই সংসদ আসনটা চালাবো। 5 বছর খাবে, নিজে লুটে পুটে খাবে, নিজের পেটটা ভরবে, তারপরে দেখবেন এরা জাতির সাথে বেঈমানি করে 5 বছর পর আবারও পাঞ্জাবি আর টুপি পরবে। এরকম কিসিমের লোক বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকার চেয়ারম্যানরা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই এলাকার চেয়ারম্যান মেম্বার গুলো হয়তো বা ভালো, এই আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি এই এলাকায় না থাকতে পারে, আমার এলাকা দিয়েও আছে। বিভিন্ন এলাকায় যাই, ওই এলাকার মানুষগুলো বলে আমাদের এলাকা দিয়েও ওই লোকগুলো আছে না নাই? এরা 5 বছর পর মূলত তাদের লেবাস পাল্টায়, এরা মাথার খোপা পাল্টায়, হাতের তসবিহ গুলো পাল্টায়, যায় নামাজ হাতে নিয়ে সেলফি ছাড়ে যে আমাদের নেতা এখন বুজুর্গ হয়েছে। কিন্তু আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মাইয়াকুল আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এরা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, কখনোই না, তারা কখনো মুমিন হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আয়াত বোঝা যাচ্ছে তো কিসের জন্য নাযিল হয়েছে? কথাগুলো বুঝতে পারতেছেন? সম্মানিত হাজিরিন, রাজীবপুর থাকি বলে রৌমারির খবর নেওয়া যায় না এমন নয়। গানের মঞ্চে গুলোতে খোলা আকাশের নিচে এত সুন্দর ব্যবস্থাপনা হয় না, গানের মঞ্চেও মানুষ দিয়ে ভরে যায়। এরাও কিন্তু দেখবেন ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু ভালো কথাটাই বলছিলেন যে আমি এত ভালো হয়েছি। তাদের তথ্যগুলো আপনাদেরকে দেই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর কাজটা ছিল শুধু ইহুদিদের সাথে বন্ধুর মতো আচরণ করেছে। আজকে আমরা বন্ধুর মতো আচরণ তো দূরের কথা, ইহুদির বাড়িতে বসে খাই, তাদের পরনের জিনিস, তাদের দেওয়া জিনিস করি, তাদের সবকিছুই করি কি করি না? তাহলে এদের চরিত্র যদি, এদের অবস্থানটা যদি এরকম অবস্থা হয়ে যায়, ইহুদিদের সাথে একটু ভালো আচরণ করা, বন্ধুসুলভ আচরণ করার দায়ে যদি কোরআনুল হাকিমে তাদের ব্যাপারে কঠোরতা আসে, আজকেও দুনিয়ার জমিনে যারা এরকম আছে, করোনার সময় আসলে দেখা যায় মানুষের কাছে রিলিফ দিবে যেমন তেমন, নিজের ডয়ার ভরা শেষ। এই এলাকায় মনে হয় হয়নি। বন্যার সময় আসে, মাল যদি আসে 1 টন, হাফ টন না 1/4 বিলীন করে, তারপরে সবগুলাই নিজের পেট ভরে। এরকম লোক আছে না নেই? আছে, অনেক আছে। উপর থেকে মসজিদের টাকাও খায়, মসজিদের নামে বাজেট পাস হয়, এই টাকা তুলতেও নাকি 50,000 টাকা খরচ হয়। 1 লাখ টাকার বাজেট পাস করতে 50,000 টাকা খরচ। এরকম অবস্থান এই এলাকা হয় না? হয়। এদের ব্যাপারে মাঝে মাঝে আমি একটা কথা বলি। প্রথমে কিন্তু বলছে
উদীয়মান তরুণ বক্তা, বিভিন্ন স্থান থেকে পুরস্কার ও সনদপ্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী। মাঝে মাঝে আমি তাদেরকে একটা গান গাই, শুনবেন তো ইনশাআল্লাহ। এই মুনাফিকদের ব্যাপারে একটা চরিত্র, এদের ব্যাপারে একটু কথা শুনে দেয়। এদের ব্যাপারে একটা সুন্দর গান লেখা হয়েছে। তাদের ব্যাপারটা হলো এরকম, মুরব্বীরা হয়তো গানের সুরটা বুঝবে, কিন্তু গানের ভাষাগুলোকে একটু শোনেন। এদের ব্যাপারে বলা হলো, গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি, আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও, ঠিক না? মুরব্বী কইতেছে, ও চেয়ারম্যান সাহেব পলায় বেড়ানতে 5 বছর তো ঠিকই ক্ষমতায় ছিল, এখন তোমারে কেন পিটানি দেয়? এখন কেন তোমার পড়ে যাওয়া লাগে? আগে কি সুদ ঘুষ মাল খাইতা নাকি 5 বছর কি করতা? এখন কেন তোমার অ্যারেস্ট করে? এখন চেয়ারম্যানের এটা বলতেছে মুরব্বী, গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি, আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও? প্রশ্ন করছে। এবার চেয়ারম্যান কি বলে শুনবেন? চেয়ারম্যান বলতেছে, এবার বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ করতাম। কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া, ঠিক না? কিছু মাল বিলাইয়া সেলফি তুলিয়া, ছবি উঠাইয়া পত্রিকা ছাপাইয়া, বাকি মাল দিয়া আমার গুদাম ভরিতাম, হায়রে বাকি মাল দিয়া আমার পেটটা ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমি, আগে কি সুন্দর মাল কামাইতাম। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি, আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও, ঠিক না? ভোট আসে ভোট দেয় সরকার বদলায়, আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম। চেয়ারম্যানের ভাষা দেখছেন? কারণ কি জানেন? এই খালি পোল্টি খায়। যখন দেখে যে সরকারের অবস্থা ভালো না, তখন বিএনপিতে যোগ দেয়। আবার বিএনপি যখন দেখে অবস্থা ভালো না, আবার আওয়ামী লীগে যোগ দেয়। যখন যে দলের শক্তি বেশি, ওই দলেই আমার। এরকম লোক পোল্টিবাজ আছে না নাই? এটা হলো মুনাফিক মার্কা লোক, যখন তখন পোল্টি মারে। তাই চেয়ারম্যান কইতেছে, ভোট আসে ভোট যায় সরকার বদলায়, আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম। দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়। দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়। তাই তো এদল ওদল ডিগবাজি খাইতাম আমি, তাই তো এদল ওদল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমি, আগে কি সুন্দর মাল কামাইতাম। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতা, ঠিক না? এটা পোল্টিবাজ, এটা মুনাফিকি চরিত্র। যে কোনো মুহূর্তে তারা পোল্টি মারতে পারে, যেমনি ভাবে পোল্টি মেরেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এরা যে কোনো মুহূর্তে এরকম কি করতে পারে? পোল্টি মারতে পারে। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস থেকে শোনাতে যাচ্ছি, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পূর্বে হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক একটা সাহাবী ছিলেন। এই সাহাবার কাছে তিনি মুনাফিকদের একটা লিস্ট করে দিলেন। মুনাফিকি চরিত্রের যে সমস্ত মানুষগুলো ছিল, তাদের এরকম লম্বা একটা লিস্ট করে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ ওই জামানার যতগুলো মুনাফিক ছিল সকলের লিস্ট হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক একজন সাহাবার কাছে দিলেন। এই সংবাদ কোন এক সময়
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনাশ, হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জানাজার নামাজে অংশগ্রহণ করেন, সকলেই বুঝতে পারে যে এর ব্যাপারে কোনো বিপদ নাই, এর ব্যাপারে কোনো রেড অ্যালার্ট নাই। কিন্তু যেই জানাজার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক সাহাবা যেই জানাজার মধ্যে যায় না, সাহাবাদের বুঝতে কোনো কষ্ট হয় না হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই জানাজার নামাজে আসলো না। তার মানে মুনাফিকদের যেই লিস্টটা দিয়েছিল মনে হয় ওই লিস্টের মধ্যে তার নাম আছে, এটা ধরে নেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্কের ভিতরে এটা লাড়া বলল। তিনি হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, শুনেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে একটা লিস্ট দিয়েছে, যে লিস্টের ভিতরে মুনাফিকদের নাম রয়েছে। আপনার কাছে বিশাল করজোড় অনুরোধ, আপনি একটু বলেন তো ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। বলেন আল্লাহু আকবার। খলিফা ওমরের মতো মানুষ মুনাফিকের চরিত্র কিনা তার অন্তরের ভিতরে সেই ভয়। তিনি বলতেছেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার লিস্টটা দেখে একটু বলেন আপনার ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। মানে তার অন্তরের ভিতরে আখিরাতের ভয়। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন মুনাফিকদের লিস্টের ভিতরে ওমরের নাম আছে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব, আমার কি পরিণতি হবে, কি অবস্থা হয়ে যাবে। তাই হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিস্টটা আমার কাছে দিয়েছেন আর বলেছেন কারো কাছে এই নামটা বলা যাবে না, নামগুলো বলা যাবে না। ভাই ওমর, তবে এটা কি কোনো সত্য আপনার নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর পর ওই হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, যেহেতু আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, অথচ তারা মুমিন না। আমি যদি মুমিন না এই লিস্টের মধ্যে পড়ে যাই, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে কি হিসাব দেব, কি জবাব দেব। সুতরাং লিস্টটা বারবার তিনি দেখতে চাইতে। ওমরের মতো মানুষ এই চিন্তা এবং চেতনা করত। আজকে বর্তমান জামানায় আমরা ওমরের জুতা টানার যোগ্যতা তো দূরের কথা, তার পদধূলি এরকম সমপরিমাণ মর্যাদাও আমাদের নাই। কিন্তু আমরা কিছু কিছু মানুষ দাবি করি যে আমাদের ঈমান অনেক শক্ত। বলে কি বলে না? ঈমান অনেক শক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আরেকটা হাদিস শোনাচ্ছি। একবার তার স্ত্রী তারে কিছু পিঠা খাইতে দিলেন। এই পিঠা খাওয়া আরম্ভ করবেন, থালের ভিতরে পিঠা। হঠাৎ করে পিঠা তখন সামনে নেবেন, চিন্তা করতেছেন, আহারে এই পিঠা যদি আমি খাই, এই পিঠা যদি আমি খাবার খাই, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন এই পিঠা যে ওমর তুমি খেয়েছো, তোমার রাষ্ট্রের ভিতরে যত মানুষ ছিল এরা কি পিঠা পেয়েছে, এদেরকে তুমি পিঠা পাঠাইছো, এদেরকে তুমি পিঠা খাওয়াইতে পেরেছো কিনা, আমি ওমর ওই কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দেব, কি হিসাব দেব। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠা খাইলেন না, চলে সরিয়ে দিলেন। প্লেটটা যখন সরিয়ে দিলেন, স্ত্রী জিজ্ঞাসা করলেন কেন পিঠা খাচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ও আমার বিবি, পিঠা খাচ্ছি না একটা মাত্র কারণ হলো ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন ওমর তুমি রাষ্ট্র ক্ষমতায় ছিলে, পিঠা খেয়েছো, তোমার রাষ্ট্রে অনেক মানুষ ছিল, তারা তো কখনো পিঠা তো দূরের কথা ঠিক মতো খাবার পায় নাই, আমি আমার রাষ্ট্রের সকলের মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমি ওমর যদি পিঠা খাই, কিয়ামতের ময়দানে যদি আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, তাহলে কি একটা অবস্থা হবে, তাই পিঠা খাচ্ছি না। বলে তাহলে সন্তানদেরকে দিয়ে দেই। না, সন্তানদেরকেও দেওয়া যাবে না। আল্লাহ যদি কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে বসে, ওমর তুমি খলিফা ছিলে, তোমার সন্তানেরা পিঠা খেয়েছে, তুমি পিঠা খেয়েছো, তোমার স্ত্রী খেয়েছে, তোমার রাষ্ট্রের ভিতরে, তোমার ওই কওমের ভিতরে অনেক মানুষ না খেয়েছিল, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না, সুতরাং আমি নিজেও পিঠা খাবো না, আমার সন্তানদের কেউ খাওয়াতে দেওয়া যাবে না। বলে তাহলে কি করব? বলে এই পিঠা গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এদের অবস্থাটা দেখছেন?
এটা ছিল তাদের ঈমানী চেতনা, এই চেতনা ছিল তাদের ঈমানী চেতনা। তারা নিজেরা খাইতেন না, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, তোমার কাছে মুনাফিকদের যে লিস্টটা দেওয়া হয়েছিল সত্য করে বলো তো সেখানে আমি ওমরের নামটা আছে কিনা। আল্লাহু আকবার। একটা জিনিস খেয়াল করবেন, রাষ্ট্রীয় সম্পদ যারা ভোগ করে, অন্যের সম্পদ যারা লুটেপুটে খায়, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছেন, হকুল্লাহ একটা, হকুল ইবাদ একটা হলো বান্দার হক, দ্বিতীয়টা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি কোনো ব্যক্তি মেরে খায়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাফ চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিন্তু যদি কোনো বান্দার হক কেউ মেরে খায়, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যিনি তিনিকে। বান্দার হকগুলো লুটে পুটে খায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন রাষ্ট্রের কথা, কিন্তু এখন আমরা রাষ্ট্রের কথা তো দূরের কথা, পাড়া প্রতিবেশী তার জমিটাও মেরে দেই। জমির আল ছাড়তে ছাড়তে আলের উপর দিয়ে যাওয়া যায় না। কিছু কিছু জমির আল আছে, আলের উপর দিয়ে, আল তো বলে বাতর নাকি, বাতর বলে না, বাতরের উপর দিয়ে হাঁটতে মনে হয় পুলসিরাতে রাস্তা পার হইতেছে, এরকম আছে না নাই? কে কত জমি ছাড়তে পারে আর কার কত বাড়াইতে পারে? 2 ইঞ্চি জমি বাড়ায় কি বাড়ায় না? অথচ যদি আপনার ভিতরে 2 ইঞ্চি জায়গা বেশি আসে, কঠিন কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে কার কাছে? আল্লাহর পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদের হেফাজত করুন, বলুন না আমিন। অথচ ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছেন, যার ভিতরে আখিরাতের এত ভয়। আখিরাতের ভয় থাকবে না কেন? আখিরাতের ভয়টা হয়েছে তাদের এই জন্য। আখিরাতের ভয় হওয়ার পিছনে আরেকটা কারণ হলো ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইয়াখযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই কঠিন কিয়ামতের ময়দানটা হবে এমন অবস্থা যখন কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না, কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না। ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআহ, সুপারিশ করা হবে না, গ্রহণ করা হবে না কারো সুপারিশ। এখন দুনিয়ার জমিনে মুসিবতে পড়লে সুপারিশ করা হয়, সুপারিশ করলে না হয় মানা হয়। কে সুপারিশ করেছে? বলে এই যে আজকে প্রধান অতিথি আসছেন, আজকে আমাদের প্রধান অতিথি যেমনি ভাবে বর্তমান যুবক অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ ভাই সংসদ সদস্য, ঠিক না? সংসদ সদস্য তো, এর যদি সুপারিশ যায় কোথা থেকে? বলে রৌমারি থেকে। বলে এর কাজ কি? বলে ইনি হলেন সংসদ সদস্য কুড়িগ্রাম 4। এই কুড়িগ্রাম 4-এর সংসদ সদস্য, ইনি যদি সুপারিশ করে দুনিয়ার জমিনের বিচার থেকে কিছু হলে রেহাই পাওয়া যাবে কি যাবে না? কিন্তু আল্লাহ বললেন ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআ, ওই কঠিন কিয়ামতের দিন যখন কারো কোনো সুপারিশ কবুল করা হবে না, যখন কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না। শুধু করতে পারবে না, কেউ কারো তো দূরের কথা, অন্য একটা আয়াতুল কারিমা আল্লাহ জানিয়ে দিলেন, আখি তোমার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখি তোমার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি তোমার পিতা এবং তোমার মাতা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইগনি। আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন আখি তোমার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি তোমার পিতা এবং মাতা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার স্ত্রী এবং তোমার সন্তানাদি, কেউই তোমারে কোনো উপকার করবে না। সকলেই যে যার যার নফসকে, যার যার আত্মারে বাঁচানোর জন্য চেষ্টা করবে। ওই কঠিন কিয়ামতের ভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে। অথচ ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিচ্ছেন। আর একটা হাদিস থেকে শোনাতে যাচ্ছি, মসজিদে খুতবা দেওয়া অবস্থায় একজন সাহাবা দাঁড়ায়া গেলেন, লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছেন আর বলতেছেন, ভাই ওমর, দিলের কানটা লাগাইয়া শুনে রাখেন, যতদিন পর্যন্ত কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন ততদিন পর্যন্ত আপনার বিধান মানব। যখন কোরআনের বাইরে বা রাসূলের সুন্নাহর বাইরে কোনো মন গড়া বিধান করবেন, তখন এই যে লাঠি দেখতেছেন হাতে, এই লাঠি দ্বারা প্রতিহত করব। বলেন আল্লাহু আকবার। একটা রাষ্ট্রপ্রধান
একজন রাষ্ট্রপ্রধানকে সামান্য একজন মানুষ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে হিসাবের কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এবার ওই সামান্য একজন সদস্য তিনি দাঁড়িয়ে বললেন, যতদিন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন ততদিন আপনার বিধান মানব, কোরআনের বাইরে যদি বিধান কোনো কিছু মন করা করান, এই যে লাঠি দেখতেছেন লাঠি দ্বারা প্রতিহত করব। দেখবেন খেয়াল করে বর্তমানেও আছে, পৃথিবীর আনাচে কানাচে অনেক মানুষ আছে, নির্বাচনের আগে তারা বিভিন্ন ধরনের সংশোধনীয় আইন পাস করে, বিভিন্ন ধরনের আলটিমেটাম দেয়, আমি যদি উপজেলা চেয়ারম্যান হই এই করব সেই করব, রাস্তা করব, বাড়ি করব, গাড়ি করব, হ্যান করব, তেন করব, বলে কি বলে না? অনেকেই তো বলে মদিনা সনদে রাষ্ট্র চালাবো, এরকম লোক আছে না নাই? মদিনা সনদে রাষ্ট্র চালায়, অথবা মদিনা সনদের ভিতরে কোথাও তো বলা নাই আলেমদেরকে ঝুলে ধরে জেলখানায় ঢুকিয়ে দাও, মদিনা সনদে কোথাও তো বলা নাই কোরআনের ময়দানগুলো। সমস্যা হবে নাকি? মদিনা সনদে তো এটাও লেখা নাই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দাও, মদিনা সনদের ভিতরে এটাও লেখা নাই আলেমদেরকে জেলখানায় ভরে ভরে আটকিয়ে রাখো, কোরআন দমিয়ে দাও। এই যে কোরআনের বাতি জ্বলতেছে আপনাদের আমবাড়ি দাঁত ভাঙ্গা আমবাড়ির মতো এরকম একটা জায়গায় কোরআনের নূর জ্বলতেছে, এটা রহমত কার? এই রহমতটা আল্লাহর। এই এলাকার ভিতরে সকলেই যদি চিন্তা করে যে এই বাতি নিভিয়ে দিবে, আর আল্লাহ যদি চান যে না এই বাতি জ্বালাবো, তাহলে নিবানোর শক্তি কি কারো আছে? আর আল্লাহ যদি বলেন যে এখানে বাতি জ্বালানো সম্ভব না, এলাকার সকলেই মিলে যদি ঘাড় বাজায় ধাক্কাই এই বাতি জ্বালানো সম্ভব? সেটাও সম্ভব না। এর কেমনে বুঝবেন? কোরআন থেকে শোনাই, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যতই খারাপ লাগুক না কেন, বিজাতিদের যতই খারাপ লাগুক না কেন, আমি রব্বুল আলামিন যেখানে ইচ্ছা কোরআনের বাতি জ্বালিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর যেখানে ইচ্ছা, যেখানে ভালো লাগবে সেখানে কোরআনের বাতি জ্বালিয়ে দিবেন তিনি কে? সুতরাং 2-4 জনকে জেলখানায় ভরিয়ে দিয়ে 2-4-5টা মাহফিলে 44 ধারাধারি করে করে আলেমদেরকে জেলখানায় ভরে কিছু সংখ্যক আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে বাংলার জমিন থেকে ইসলাম বিতাড়িত করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? 2-4 জনের ফাঁসির কাছে দিয়ে এরা মনে করে হয়তো বা বাংলার জমিন থেকে ইসলাম উঠে যাবে না, কখনোই না। পৃথিবীর জমিনের যে কোনো প্রান্তেই হোক না কেন, তাম দুনিয়া যদি জ্বালিয়ে দেওয়া হয়, মানুষদেরকে যদি জীবিত রাখা হয়, তাদের মাঝখান থেকে আবার কোরআন লিপিবদ্ধ করা সম্ভব। সুতরাং পৃথিবীর জমিনে আল্লাহ যদি চান বাংলার জমিনটারে কোরআনের জমিন হিসেবে কবুল করবেন, তাহলে বাংলার জমিন কোরআনের জমিন হিসেবে কবুল হবে কি হবে না? অবশ্যই হবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেদুইনদের যতই খারাপ লাগুক না কেন, তাদের গায়ে যতই অ্যালার্জি হোক না কেন, আমি রব্বুল আলামিনের যেখানে ইচ্ছা কোরআনের বাতি জ্বালিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আখিরাতকে ভয় করতেন। যখন পিতামাতা আত্মীয়স্বজন সকলেই সকলের থেকে পলায়ন করবে, ওই আখিরাতের ভয় করে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, সত্য করে বলো তো তোমার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লিস্টটা দিয়েছে ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা? আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে লাঠি হাতে দাঁড়িয়ে গেলেন ওই সাহাবা সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির নামক একজন সাহাবা। এর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাইয়্যিদ, তুমি একটু শান্ত হও, তুমি একটু বসো, নামাজ শেষে তুমি আমার সাথে একটু দেখা করো। সাইয়্যিদ ইবনে আমির আল-জামাহির চিন্তা করলেন, নামাজ শেষে যেহেতু খলিফা দেখা করতে বলেছে, হয়তো বা আমার বিপক্ষে কিছু বলবে, কিন্তু আমি পরোয়া করি না। আমি যারে ভয় করি তিনি কে? আমি যারে ভয় করি তিনি হলেন আমার রব। নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করলেন।